সকালের বাসি রুটি ফেলে না দিয়ে কিন্তু ঝটপট বিকালের জন্য এই দারুণ এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু অসম্ভব বেশি মজার হয়, একদম মুচমুচে, আর সসের সাথে পরিবেশন করলে কিন্তু দারুণ লাগে। তো এই রেসিপিটা শেয়ার করব, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। প্রথমে এখানে নিয়ে নেব আমি 3 টেবিল চামচ আটা, 2 টেবিল চামচ দিয়ে দিলাম সুজি। সুজির পরিবর্তে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম ক্রাশ করা শুকনো মরিচ, আর দিয়ে দেব 1 চা চামচ দিয়ে দিলাম কালো জিরা, 1 চা চামচ দিয়ে দিলাম সাদা তিল। এগুলো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কম বেশি করে নিতে পারেন। তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, সামান্য একটু হলুদের গুঁড়া, আর সবশেষে দিয়ে দেব লবণ। তো এটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘন টাইপের করেই আমি তৈরি করছি। তো এই পর্যায়ে কিন্তু আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা মিডিয়াম সাইজের একটা আলু সিদ্ধ করে নিয়েছি, গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিচ্ছি। তারপরে কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং সামান্য একটু পেঁয়াজ মিহি কুচি করে দিয়ে দিলাম। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি শুকনো মরিচের ব্যবহার করছিলাম, ওটা আর কি দেখানো হয়নি। তো আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। তারপরে এখানে সামান্য একটু সরিষার তেল দিয়েছি, তাই চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। এগুলো নেড়েচেড়ে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি 3 পিস রুটি নিয়েছি, এটা আমার ফ্রোজেন করা রুটি। তো আপনারা কিন্তু একদিন রুটি বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন। আর সেইটা কিন্তু সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর একদিন রুটি বানিয়ে কিন্তু মাস জুড়ে সংরক্ষণ করে খাওয়া যায়, প্রতিদিন নাস্তা বানানোর ঝামেলা আর করা হয় না। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই রুটিগুলি আমি নিয়ে নিলাম। তারপরে এখানে একটা রুটি বিছিয়ে সেই আলুর পুরটা উপর বরাবর এইভাবে করে দিয়ে মানে ছড়িয়ে দিচ্ছি। আর ছড়িয়ে দিয়ে এক সাইড থেকে আমি এভাবে রোল করে নিচ্ছি। তারপর এখানে সামান্য একটু আটা আমি পানির সাথে গুলিয়ে সেটা এখানে দিয়ে দিলাম। এটা কিন্তু আঠার কাজ করবে, এতে করে মানে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তারপর আমি পিস পিস করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো করতে পারেন। তো কেটে নিয়ে এবারে আমি পরের স্টেপে চলে যাচ্ছি। এখানে আমি বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি, আর সেই ব্যাটারটার মধ্যে আমরা এটাকে চুবিয়ে গরম তেলে ছেড়ে দিব। ব্যাস, তাহলেই কিন্তু হবে। তো এইভাবে করেই আমি সবগুলোকে এই তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ একটু, যখন এক পিসটা একটু সামান্য মানে ভালো মতো হয়ে যাবে, তারপরে আমি উল্টে দিচ্ছি। আর একটু সাবধানে উল্টে দেবেন, একটার সাথে আরেকটা লেগে যায়। তো আপনারা চাইলে একটু মানে কম করে দিতে পারেন, আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। তারপরে যখন একটু এরকম কালার চলে আসবে, তখন এগুলোকে নামিয়ে গরম গরম একটা সসের সাথে পরিবেশন করলে কিন্তু খেতে দারুণ লাগে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন।